ছোট করো ঠাকুর তোরা সবাই জুম করছি না বিশেষ করে মনে রাখবেন আমাদের দোকানের ভর্তিত জিনিস ফেরত বা বদল হয় না। সাথে করে দেখুন পছন্দ করুন এই যে আমার পিছনে একটা বটের গাছ দেখা যাচ্ছে, বিশাল বড় বটের গাছ। এই যে দেখো, আমি যখন ছোট ছিলাম, অনেকটাই ছোট, তখন আমাদের বাড়ির সবাই, মা বাবা আমার দিদা সবাই মিলে আমরা আসতাম, মানে অনেকজন, কাকু কাকিমা সবাই, মাস্তাতো পিস্তাতো কাকাতো ভাই বোনরা সবাই যখন আসতাম, মোটামুটি 15-20 জন। এই যে বটের গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা দেখে আমার মনে পড়লো, এই দেখো গাছটা গোড়াটা এই যে এই দোকানের পেছনে আছে। তো আমরা কি করতাম, এই বটের গাছের নিচে এত সুন্দর একটা বসার জায়গা ছিল, মানে দারুণ ঠান্ডা। আমরা ওখানে সে সকালবেলা আসতাম, এসে বাড়ি থেকে খাবার বেঁধে নিয়ে আসতাম, মুড়ি শসা, তারপর হচ্ছে আর কি ছাতু, হ্যাঁ সমস্ত কিছু নিয়ে এসে দিদা যখন আসতো তার দিদা বাড়ি থেকে, দিদা ওখান থেকে ঘুগনি টুগনি নিরামিষ সব কিছু করে নিয়ে আসতো, আর আমরা ওখানে বসে সমস্ত কিছু খেতাম, খেয়ে আবার ঘুরে টুরে আবার খেয়ে তারপরে আমরা বাড়ি যেতাম, মানে সারাদিনের জন্য আসতাম এখানে। এই যে এর মধ্যে আবার বুড় বান্ধবী, ওই যে এই যে, ও বাবা ভালো আছে আন্টি। বুবু এখন মেলা থেকে বেরোলো, লস্যি খেলো, এখন তাল উঠছে, ভাত খাবে, তবে হোটেলে, বাড়িতে আর খাবে না। মাংস ভাত, এত ভিড়, ফার্স্ট টাইম আসলাম, মানে অবাক, আমি তো অবাক হয়ে গেল, এত ভিড়। বুবু এবার প্রথম, ওই জন্য ভিড় দেখে ও চমকে গেছে একদম মেলাতে। ভালোই লাগে মেলাতে, ভিড় টিড় না হলে না মেলা ভালো লাগে না, মেলাতে একটু ভিড় হবে। এখন আমরা বেরোবো এখান থেকে, হয়ে গেছে।